ডিজে বাপি শিব ঠাকুর প্রেজেন্টেশন। শুনে বলছে এ বিধান দেবার ক্ষমতা আমার নাই, চলো আমার ওপরে যিনি আছেন তার কাছে যাই। ছেকে সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মার কাছে গেছে, সেই বডিটাকে নিয়ে, মৃত বডিটাকে নিয়ে যেই ব্রহ্মার কাছে গেছে, ব্রহ্মা শুনে বলছে এই কেস আমার দ্বারা সম্ভব নয়, চলো একে নিয়ে যেখানে গেলে আসল তত্ত্ব জানতে পারবো তার কাছে যাই। সে কে? আমার ক্ষীরোদের কুলে বসে আছে নারায়ণ। নারায়ণের চরণ সেবিকা মহালক্ষ্মী পদসেবা করছে, আর সেই বডিটাকে নিয়ে শিবই গেছে, যম গেছে, আর গেছে ব্রহ্মা, আর গেছে দুটো দূত, আর সেই গেছে মরা মেয়েটা যে আমার বেশ্যা ভাগবতে রাস্তা দেখিয়েছিল। সেই মরা বডিটাকে নিয়ে যখন বিষ্ণুর কাছে গিয়ে ফেলেছে, বিষ্ণু সর্বজ্ঞ জানতে পেরেছে কেন এসেছে। সঙ্গে সঙ্গে সবাই মিলে একত্রিতভাবে বলছেন, প্রভু আপনার কাছে এসেছি, এই মেয়েটা সারা জীবন নাচ দেখিয়েছে, গান শুনিয়েছে, কিন্তু শেষের দিনে একটা বাবুকে ভাগবতে রাস্তা দেখিয়েছে, এর গতিটা কি হবে? বলে গতি তো তোমরা করিয়ে রেখেছ। বলে কি? বলে যে বডি মর্তলোক থেকে যমলোকে আসে, যমপুরীতে এসে ঘুরে শিবলোকে যায়, কৈলাসে যায়, কৈলাস থেকে ঘুরে ব্রহ্মলোকে ঘুরে, ব্রহ্মলোকে ঘুরে যে আমার কাছে আসে তাকে কি আর কোনোদিন মর্তলোকে পাঠানো যায়? আমার কাছে ভাগবতে রাস্তা দেখানোর জন্যে সারাটা জীবন থেকে যাক। এই যে থেকে যাক তার মানেটা কি? মুক্তি। মুক্তি ক প্রকার? 5 প্রকার। যেখানে গেলে তোমাকে আর জীবনে ফিরতে হবে না, যেখানে গেলে তোমাকে মর্তধামে আসতে হবে না, যেখানে গেলে খাবার কষ্ট নাই, যেখানে গেলে কোনোদিন দুঃখ নাই, চিরজীবন শান্তি পাবেন। সেই শান্তিময় যেতে গেলে আপনি হলেন ভক্ত। ওই বেশ্যার মতো ভাগবতের জায়গা বসেছেন, সেই রকম আপনি একাক্ষ চিত্তে ভক্তি সহকারে চোখের জল দিয়ে কাঁদুন। কে কেঁদেছিল? ওই লোকটা। কোন লোকটা? শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। আজকে যে লীলাটা সাধন করবেন, হরিবল, বৃন্দাবনে সনাতন গোস্বামী কর্তৃক এই 6 গোসার 1 গোসাই বৃন্দাবনের মদন মোহন মন্দির প্রতিষ্ঠা। বৃন্দাবনে যাওয়া যায় কোটি জন্মে স্বীকৃতি থাকলে, বৃন্দাবনে বাস করা যায় কোটি কোটি জন্মে স্বীকৃতি থাকলে। কেমন করে অপ্রকট ভূমি সেই সনাতন গোস্বামী তিনি প্রকট করেছিলেন আজকে লীলার মধ্যে দিয়ে জানতে পারবো। আসুন, সেই সনাতন, তার নাম ছিল বাংলার বুকে বুদ্ধি সম্পন্ন সুচতুর, তার এত তীক্ষ্ণ বুদ্ধি ছিল। বুদ্ধিকে বলেছি বাবা মন। তাহলে মন যদি বুদ্ধি, মাফ করবেন, মন হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্র, আর বুদ্ধি হচ্ছে স্বয়ং কৃষ্ণ। তাহলে সেই বুদ্ধি এত ছিল, ভগবানকে সঙ্গে সঙ্গে রেখেছিল, কাজে ধরেছিল। সেই জন্যে বাংলার নবাব সেদিনকার বলেছিলেন ওই লোকটাকে আমার দরবারে চাকরি চাই। সনাতন গোস্বামী এবং হরিবল রূপ গোস্বামী দুজনকে ডেকে পাঠালেন। রূপ সনাতন দুজন গিয়ে তাদের নাম পাল্টে দিল, দবির কাজ সাকর মল্লিক নাম নিয়ে হোসেন শাহ দরবারে চাকরি করতে লাগলেন। চাকরি করতে করতে একদিন তাদের মন হলো এই জীবনটা জীবন নয়, আমি চলে যাব। জীবনে কোনোদিন ধাক্কা না পেলে মাসে হরিনাম শোনে না। কেমন ধাক্কা? এই সনাতন গোস্বামী 50,000 টাকা মাস মাইনে চাকরি করে। একদিন এইরকম অসময়ে বৃষ্টির মধ্যে বৃষ্টি পেয়ে হঠাৎ বাড়িতে গেছে। গৃহিণীকে বলছে, ওগো গৃহিণী, বৃষ্টিতে ভিজে মাথাটা ধরেছে, একটুখানি হুঁকো সেজে দাও দেখি। হুঁকোটা সাজতে গিয়ে একটা সুন্দর চাদর পুড়ে গেছে। হুঁকোটার আগুন তুলতে গিয়ে ওই গৃহিণী, সনাতনের গৃহিণীর চাদরটা পুড়ে গেছে। তখন সনাতন গোস্বামী হুঁকো টানার অপেক্ষা বসে আছে। গৃহিণী তখন বললেন, ওগো স্বামী, সেদিন করে যে নতুন চাদরটা কিনে দিয়েছ, সেই চাদরটা ক্ষতি করে ফেলেছি। কি হয়েছে? পুড়ে গেছে। ছি, তুমি হাসালে। যার মাস মাইনে 50,000 টাকা, যার এত টাকা মাইনে দেয় আমার হোসেন শাহ, এই বাংলা বিহার উড়িষ্যার নবাব যিনি, তার আমি অর্থমন্ত্রী, তোমার কিসের চিন্তা? গরুর গাড়ি চাদর লাগবে, আমাকে তুমি বলো, তোমায় দেব। বলো তো বাবা, এই মনুষ্য জীবনে এই দেহ নামক চাদরটা যদি একবার পুড়ে যায়, এরম জীবন আর পাবে? এই যে ঠাকুরধার বাজার বসে আপনারা হরিনাম শুনছেন, মন্দিরে বসে হরিনাম শুনছেন, এই জীবনটা আর পাবেন? হয় ভালো পাবেন, নয় খারাপ পাবেন, কিন্তু এই দিনটা, এই মুহূর্তটা জীবনে আসবে না। তাই সনাতন গোস্বামী যখন বলেছে গরুর গাড়ি চাদর লাগবে, তখন সেই গৃহিণী বলছে, ওগো স্বামী, এই চাদরটা একবার চলে গেলে, কোন চাদর? এরম দেখাচ্ছে, এই চাদরটা যদি একবার চলে যায়, হয়তো তুমি ভালো দেবে, হয়তো তুমি 2-10টা দেবে, কিন্তু এই চাদরটা জীবনে ফিরে পাওয়া যাবে না, পাওয়া যাবে না, পাওয়া যাবে না। এই যে ধাক্কাটা কে পেল? স্বামী পেল, সনাতন পেল। সত্যিই তো, এই দেহরূপী চাদর যদি একবার চলে যায়,
জীবনে তো আর পাওয়া যাবে না। সেই জন্য তিনি চিন্তা করলেন বারবার মানব জীবন আসবে না, বারবার আর মনুষ্য জীবন পাবো না। সঙ্গে সঙ্গে তিনি ভগবানের চরণে যাবার জন্য চিন্তা করলেন আজকের সত্যি তো, আজকের এই দেহরূপ চাদরটা যদি একবার পুড়ে যায় আমি তো আর জীবনে নাও পেতে পারি, তাই দেহরূপ চাদরটা যতদিন থাকবে ভগবান আজকে তোমাকে ডাকতে পারি। আসুন সেই সনাতন প্রতিজ্ঞা করলেন আমি যে কদিন বাঁচব কৃষ্ণের দলে চাকরি করব, কৃষ্ণের বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আমি আজকের ভগবানকে দেখব, ভগবান রাধা কৃষ্ণের যুগল মূর্তি দর্শন করব। সঙ্গে সঙ্গে তিনি মনে মনে ঠিক করলেন কি আমার মন মানে না আমি যাব বৃন্দাবন। আমি যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে, নয়ন ভরে দেখব সদাই, আমি নয়ন ভরে দেখিব সদাই, আমি মন প্রাণ ভরে আমি দেখব সদাই, ও গো মন প্রাণ ভরে দেখিব সদাই, শ্রীনন্দের নন্দনে। আমার মন মানে আমি যাব বৃন্দাবনে, ঠিক আছে বাবা ঠিক আছে। আমার মন মানে না যাব বৃন্দাবন, উলুধ্বনি উলুধ্বনি হরিবল হরিবল। আমি যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আছে গিরি গোবর্ধনী, নয়নে হে আস্তে 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 বাবাদের বলি বাবা যাদের বয়স হয়েছে আপনারা তো ভক্তি মার্গের তা নাহলে বসে থাকতেন না, এই পরিবেশে পালাতেন। জীবনের শেষ সম্বল করে কিছু টাকা জমিয়ে কার্তিক মাসে গিরি গোবর্ধন পর্বতটাকে যদি পরিক্রমা করতে পারেন জীবনে যত পাপ আছে না সব পাপ নষ্ট হয়ে যায়। আর মাঘ মাসে যদি ত্রিবেণী সঙ্গমে 1 মাস থাকতে পারেন, মাঘ মাসে ত্রিবেণীতে যদি 1 মাস থাকতে পারেন, আর কার্তিক মাসে যদি আপনি বৃন্দাবনে গিরি গোবর্ধনটাকে কষ্ট করে মা পরিক্রমা করতে পারেন ব্যাস হরিবল। আর বৈশাখ মাসে যদি জলের ঝাড়া একটা বৃন্দা ঠাকুরের উপর বেঁধে দিতে পারেন আর কিচ্ছু করতে হবে না। দেখুন আমার কথা শুনে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধনী, নয়ন হে হেরিব সদাই মধুর বৃন্দাবনে, যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আছে গিরি গোবর্ধন, আমি নয়নে হেরিব সদা শ্রীমধুর বৃন্দাবন, মনের জ্বালা জুড়াইব আমার মনের জ্বালা জুড়াইব, আমার মনের যত দুঃখ জুড়াইয়ে নেব, আমি মনের জ্বালা জুড়াইয়ে নেব, রাধা রাধা বলে মনে মানে না যাব বৃন্দাবন। উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। ও গো যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে। বৃন্দাবনে যাও বললে তো যাওয়া নয়,
দেখবেন যারা যাব না বলে তারাই কিন্তু যায়, যারা যাব প্রিপারেশন না তাদের যাওয়া হয় না। তাই রাধারানীর করুণা ছাড়া বৃন্দাবনে যেমন যাওয়া যায় না, কোটি জন্মে স্বীকৃতি না থাকলে বৃন্দাবনে যেও বাস করা যায় না। ভালো করে শুনবেন। তাহলে বৃন্দাবনে যেতে গেলে যে পথের বাধা, সেই বাধাগুলো কি আসুন শ্রবণ করুন। ভক্ত হচ্ছে তিন প্রকার, আর্ত, অর্থাত্মী, জিজ্ঞাসু। তাহলে আর্তনাদ ভক্ত যারা, আর্তভক্ত যারা, তারা কিন্তু আর্তনাদ করে, চিৎকার করে প্রভুর কাছে, কি প্রভু মেয়েটার ভালো জায়গায় বিয়ে হবে না গো, একটা জামাই পাবো না, আমার ছেলেটা এখনো বেকার, একটু চাকরি হবে না। এইরাম চাহিদা যারা করেন, ভগবান একটা ভালো করে বাস্তব কথা শুনুন, জীবনে কারো কোনো ক্ষতি চাইবেন না, দেখবেন নিজের ক্ষতি হবে। সবসময় অন্যের ভালো চাইবেন, তোমার চাইতে হবে না, তোমার ছেলে চাকরি পেয়ে যাবে। আর তুমি যদি বলো পৃথিবীর সব ছেলে বেকার থাক, আমার ছেলেটাই চাকরি পাক, দেখবেন তোমার ছেলে পৃথিবীর মধ্যে 1 নম্বর বেকার থাকবে, আর অন্যান্য ছেলেরা সব কিন্তু। তাই জীবনে কোনোদিন পরের ক্ষতি চাইবেন না, নিজের ক্ষতিটা আগে হবে। কে চেয়েছিল? চলুন একটু মহাভারতে যাই, ছোট করে বলে ফের লীলায় ফিরে আসছি। কি এই আলাদা প্রথা, ভাই ভাই দেখবেন ঠাঁই ঠাঁই, এই আলাদাটা হয়েছিল কোত্থেকে জানেন? একদিন দেবব্রত ভীষ্ম, গঙ্গার ছেলে, এই গঙ্গার ছেলে দেবব্রত ভীষ্ম, সে কিন্তু বাবাকে শান্তনুকে কথা দিয়েছিল, কি জানেন? যে বাবা আমি বিবাহ করব না, কিন্তু তোমার কথানুসারে এই যে সিংহাসন, আর্যাবর্ত পৃথিবীর যে সিংহাসন, এই রাজত্বের সিংহাসনটা আমি বিবাহ না করে আমি কিন্তু বুক চিতিয়ে এই সিংহাসনটাকে কোনোদিন বিভাজন করব না, মানে আলাদা করব না। একাগ্র চিত্তে এইভাবে চলছে, চলতে চলতে মা শত্রু এসে ঢুকলো। শত্রু এসে ঢোকার পরে হরিবল একদিন বিদুর বলছে কাকে? দেবব্রত ভীষ্মকে, দাদু ভাই এই স্বাতন্ত্র রাজত্বের আর্যাবর্তের সিংহাসন মনে হয় একসাথে আর রাখা যাবে না। কেন? দুর্যোধন, দুঃশাসন, যুধুৎসু, নিমুখ 100 ভাই, তারা কিন্তু উত্তেজিত হয়ে দিনরাত পঞ্চ পাণ্ডবদের ওপর নৃশংসভাবে অত্যাচার করছে। এরা তো কোনোদিন চায় না কিছু, এই পঞ্চ পাণ্ডব অচিরেই মারা পড়বে দাদু ভাই। বিদুর তুমি কি বলতে চাইছো বলো? ধর্মপুত্র বিদুর বলছেন, মাফ করবেন ধর্মের স্বরূপ বিদুর বলছে কি, আমি মনে হয় আমি যেটা মনে হচ্ছে বলছি আপনাকে, আপনি ওদের একটা স্বাতন্ত্র রাজত্বর জন্য একটু জায়গা দিন, ওদেরকে আলাদা করে দিন। সঙ্গে সঙ্গে রেগে গিয়েছিল গঙ্গাপুত্র ভীষ্ম, বিদুর আমি আমার বাবাকে কথা দিয়েছি, এই কথার মর্যাদা লঙ্ঘন করতে পারবো না। দেবব্রত বালিশে মাথা দিয়ে শুয়ে আছে, সারা রাত ঘুম হয় না। সেই যে আর্যাবর্তের রাজত্বের যে পতাকাটা উঠছে না, তার দিকে তাকিয়ে চিন্তা করছে তুমি কি দুটো হয়ে যাবে, তোমাকে আমি একটা করে রাখতে পারবো না। দেবব্রত ভীষ্ম চিন্তা করতে করতে পরের দিন একটা সভা ঘোষণা করলো, সেই সভায় পঞ্চপাণ্ডবকে আলাদা জায়গা দেবে, মানে আলাদা করে দেবে। এই বলে, ভালো করে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই বলে যখন দেবব্রত ভীষ্ম এক এক করে সবাইকে ডেকেছে, তখন পঞ্চপাণ্ডবকে ভীষ্মদেব বললেন, যুধিষ্ঠির পঞ্চপাণ্ডব ভাই সমেত তোমরা এক কাজ করো, তোমরা আলাদা একটা জায়গা চেয়ে নাও, সেখানে গিয়ে তোমরা রাজত্ব সৃষ্টি করো, স্বাতন্ত্র রাজত্ব ঘোষণা করো, করে সেখানে গিয়ে তুমি গদ্য তৈরি করো, সেখানে গিয়ে তোমরা থাকো। আজকে একসাথে থাকলে যত গণ্ডগোল তত গণ্ডগোল হবে না, যদি তোমাকে আলাদা করে দিই তুমি কিছু মনে করো না। সেই সময় যুধিষ্ঠির হাত জোড়ো করে বললেন, দাদু ভাই আমাকে তুমি সেই জায়গাটা দাও যে জায়গাটা আমি যেতে চাই। বল বাবা কোন জায়গা? কোন জায়গা চেয়েছিল বাবারা বলতে পারেন? যে জায়গাটা চেয়েছিল খুব মারাত্মক জায়গা, জায়গাটা কে চেয়েছিল বলুন তো? যুধিষ্ঠির বলছে, দাদু ভাই আমাকে সেই জায়গাটা দাও, খাণ্ডব বন। যেই বলেছে খাণ্ডব বন, বাবা মামার মাথা নেড়েছে, ঠিক যেখানে আমার তক্ষ সাপ বাস করে। তার একটা বন্ধু ছিল ময়দানব, এই ময়দানব আর তক্ষ সাপ তারা মায়াবী। ওই তক্ষ সাপ একটা শরীর থেকে তিনি কোটি কোটি সাপের জন্ম দিতে পারত, আজ পর্যন্ত কোনো মানুষ সেখানে গিয়ে সশরীরে ফিরে আসেনি। যেই বলেছে খাণ্ডব বন, তখন দেবব্রত ভীষ্মদেব রেগে গিয়ে বলছে, যুধিষ্ঠির তোর কি জ্ঞান নেই? তুই কি অচেতন হয়ে গেছিস? তোর মধ্যে ধর্ম বলতে কিছু নাই? জানিস না যে জায়গাটা চেয়েছিস সেই জায়গাটা জীবনে কেউ বাস করতে পারে না, সেখানে তক্ষ সাপ বাস করে, সেখানে ময়দানব থাকে। তুই যদি রাজ পঞ্চপাণ্ডবের জীবনে আর শরীর নিয়ে ফিরে আসতে পারবি না, আমি তোকে অনুরোধ করছি বাবা তুই অন্য কোনো জায়গা চেয়ে নে, অন্য কোনো জায়গা।
সেই সময় যুধিষ্ঠির বলেছিল প্রকৃতির সঙ্গে সবাই লাভ চায়, সবাই সুখ চায়। দুর্যোগপূর্ণ রাতে, দুর্যোগপূর্ণ দিনে তার মধ্যে দিয়ে কীর্তন শোনা কজন পায়? সবাই তো ভালো সংসারে ভালো কিছু করতে পারে। বাবা বাবা টাকা রেখে গেছে, সংসার চালাচ্ছে, অসুবিধা নাই। কিন্তু টাকা না রেখে টাকা করা, বিপদের দিনে কীর্তন শোনা, বিপদের দিনে মা আমার সংসারকে এগিয়ে নিয়ে যাওয়া কজন পারে? সেই সময় যুধিষ্ঠির বলেছিল, দাদু ভাই ওই খাণ্ডববনই হবে আমার স্বাতন্ত্র রাজত্ব, ওখানেই আমি যেতে চাই, তুমি আমাকে ওখানে যাবার বন্দোবস্ত করে দাও। কুন্তী মায়ের কাছে গেল, মা তুমি যাবে না, যেদিন স্বাতন্ত্র রাজত্ব চক্রবর্তী রাজা হবি সেদিন আমি তোর কাছে যাব, আমি ততদিনে এই হস্তিনাপুরেই থাকব, আমি এদেরকে ছেড়ে তোদের কাছে যাব না। পঞ্চপাণ্ডব চলে গেল। ভালো করে শুনবেন, চলে যেই গেছে তক্ষসাপ জানতে পেরেছে পঞ্চপাণ্ডব এখানে ভিত স্থাপন করতে এসেছে। ভিত স্থাপন করতে গেলে মা নারকেল দিয়ে সূর্যকে ডাকতে হয়, সূর্যকে ডেকে ভূমিকে জায়গা নিয়ে ভূমিকে যখন ভূমি পুজো করছে সেই সময় তক্ষসাপ ময়দানব বন্ধুকে নিয়ে বলছে, 5টা পঞ্চপাণ্ডব, দ্রৌপদী এসেছে, কিছু সৈন্য সামন্ত এসেছে, কিছু ঘোড়া, কিছু হাতি, হরিবল, এই নিয়ে তারা নূতন রাজত্ব আজকের করতে এসেছে, ওদেরকে মারা চক্রান্ত করো। এই বলে সেই তক্ষসাপ তার শরীর থেকে কোটি কোটি সাপ বের করে নিয়ে সেই পঞ্চপাণ্ডব সৈন্য সামন্তের উপর আক্রমণ করেছিল। সঙ্গে সঙ্গে সেই সৈন্য সামন্ত বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। এদিকে মা কি করলো? এই তক্ষসাপ ছিল কার বরে বলিয়ান জানেন? কার বলুন তো? ইন্দ্র। ইন্দ্রের বলে বলিয়ান, কিন্তু ইন্দ্রের আর একটা বলে বলিয়ান যে পঞ্চপাণ্ডবদের মধ্যে একজন ছিল, তার নাম কে? তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুন হলো ইন্দ্রের শরীরের এক অংশ, তার পুত্র এসেছে। তাহলে এদিকে ভক্ত, এদিকে ছেলে, দুজনার যুদ্ধ হলো। কার সাথে কার? যখন তক্ষসাপ কোটি কোটি যখন পঞ্চপাণ্ডব তার সৈন্যদের আক্রমণ করছে, অনেক সৈন্য সেদিন প্রাণ হারিয়েছিল, সেদিন অর্জুন রেগে গিয়ে ব্রহ্মাস্ত্র তুলেছিল, শেষ করে দেব আমি, পৃথিবীর রসাতলে পাঠিয়ে দেবো আমি। সঙ্গে সঙ্গে ইন্দ্র সে বলছে, বাবা রক্ষা কর, তুই এই ব্রহ্মাস্ত্র চালাস না, শেষ হয়ে যাবে, এখনই আমার সৈন্যদের শরীর মরে গেছে, তাদেরকে ফিরিয়ে দাও। ঠিক আছে, পরে দেখছি। সঙ্গে সঙ্গে ইন্দ্র এসে বলল, দেখ তুই যেমন আমার ছেলে, ও তেমন আমার ভক্ত। তখন তক্ষসাপ বলছে, প্রভু ইন্দ্র তুমি কার দলে যুদ্ধ করবে সেটা তুমি ঠিক করো, তোমার ভক্তের মান রক্ষা করবে নাকি তোমার পুত্রের? যদি পুত্রের করো আমি বলবো, পৃথিবীতে কোনোদিন কেউ তোমরা ভগবানকে ভালোবেসো না, কোনোদিন দেবতাদের ভালোবেসো না। সেই সময় ইন্দ্র চলে গেল কার কাছে? নারায়ণের কাছে। নারায়ণ এসে বললেন, শোনো ইন্দ্র, যেমন তোমার ভক্ত তেমন তোমার পুত্র, পুত্রের উদ্দেশ্য কিন্তু সৎ। এই কথা বলো না, পুত্রের উদ্দেশ্য কিন্তু সৎ, আর ভক্তের উদ্দেশ্য কিন্তু সৎ নয়, পেঁচ, ক্ষতি। তাহলে তুমি কাকে রক্ষা করবে? দেখবেন যারা মন্ত্র চালনা করে, একে ক্ষতির জন্য যদি মন্ত্র চালনা করো সে কিন্তু মন্ত্র কাজ হবে না, কিন্তু উপকারের জন্য যদি মন্ত্র চালনা করো সেই মন্ত্রটা কাজ হবে। অনেকের গরুর দুধ হয়েছে, গরুর দুধটাকে ভেড়ে দিচ্ছে, ও মন্ত্র কিন্তু কাজ হবে না। কিন্তু এমন একটা মন্ত্র চালনা করো, যদি মায়ের সেই মন্ত্রতে সন্তান চাই, কেঁদে কেঁদে তোমার চরণ ধরতে কিন্তু সন্তান হবে। তাহলে মন্ত্র সেখানে কাজ করে যেখানে তোমার উদ্দেশ্য সৎ থাকে, সেখানে মন্ত্র কাজ করে না যেখানে অন্যের ক্ষতি সাধন হয়। তাহলে এই যে অনেকটা ভক্তের প্রাণ নিয়েছে, এই প্রাণ নেওয়া তো তক্ষসাপের কর্তব্য নয়। তাই নারায়ণ যখন বলল, তখন বলল, শোন ভক্ত তক্ষ, আমি বলছি আমার নাম ইন্দ্র, আজকে সন্তানের হয়ে যুদ্ধ করব, সন্তানকে আমি রক্ষা করব, তোর নয়। কেন? তোর উদ্দেশ্যটা হচ্ছে অসৎ, অসৎ, অসৎ। তাই ইন্দ্র আমার যুদ্ধ করলেন, মানে রক্ষা করলেন কাকে? নিজের ছেলে আজকের অর্জুনকে। অর্জুন যখন ইন্দ্র অভয় দিল, তখন তক্ষসাপ সেই বন থেকে ছেড়ে চলে গেল। যখন চলে যাচ্ছে তক্ষসাপ, এবার ভালো করে শুনবেন, খুব তত্ত্বপূর্ণ কথা বাবা, এ কথা কোনোদিন কোথাও পাবেন না। সেদিন তক্ষসাপ বলেছিল, যদি সুযোগ পাই জীবনে পঞ্চপাণ্ডব এবং কৌরব কুলের আমি সুযোগ পেলে বংশ নাশ করব, বংশে বাতি দিতে রাখবো না। তাই তো পরীক্ষিতকে কামড়েছিল কি? তক্ষসাপ। সেই তক্ষসাপ সুযোগ ছিল।
জনিতাই ঘাদিস নি বাবা, ঘাদিস নি। না ওর দোষ না, ওর দোষ না, ভোল্টেজ আমাদের কপালের দোষ। শুরু থেকে দেখতে পাচ্ছি না কেমন হচ্ছে। নিতান্ত কপালের খারাপ না হলে এরম হয় না বাবা। যাই হোক, যেটুকু আছেন, যেটুকু যা মহাপ্রভু চায় হোক, অসুবিধা নাই, আমি চালিয়ে যাই। তাই অশুভ শক্তিকে নাশ করার জন্যে, শুভ শক্তি উদয়ের জন্যে ওই ইন্দ্র আমার ছেলের হয়ে আজকে তিনি ওই তক্ষসাপকে তাড়িয়ে দিয়েছিল। তক্ষসাপ যেদিন চলে যায় সেদিন কিন্তু কাঁদতে কাঁদতে বলেছিল, হে অর্জুন, আমাকে যেমন তুমি তাড়িয়ে দিলে, কোনোদিন না কোনোদিন কোনো জন্মে আমি সুযোগে থাকবো। সুযোগ পেলে সেদিন কিন্তু তোমাদেরকে আমি ক্ষতি করে ছাড়বো, আমি কিন্তু তোমাদের নাশ করে দেব, তোমাদেরকে আমি শেষ করে দেব। সেই জন্য পরীক্ষিতকে তক্ষসাপ কামড়ানোর অভিশাপ দিয়েছিল কে? শ্রমিক মুনির ছেলে সিঙ্গিমণি। আপনারা প্রত্যেকে জানেন, কিন্তু সত্যিকারে তক্ষসাপ কামড়াতে পেরেছিল না। ওই প্লটে যাব না এই বলে সেইখানে কি হলো, ভিত স্থাপন হলো। ইন্দ্রের নাম অনুসারে ইন্দ্রদেবকে বললেন, কে? তৃতীয়পাণ্ড অর্জুন, বাবা তুমি যখন আমাদের এত উপকার করেছো, তুমি একটু কাজ করো, তোমার নাম অনুসারে তুমি একটা বাড়ি তৈরি করে দাও, সেই বাড়িটার নাম থাকবে তোমার নাম অনুসারে ইন্দ্রপ্রস্থ। তাই ইন্দ্রের নাম অনুসারে বিশ্বকর্মা পঞ্চপাণ্ডবদের থাকার জন্যে একটা স্বাতন্ত্র রাজত্ব ঘোষণা করার জন্যে সেই জায়গাটায় ইন্দ্রের নাম অনুসারে হয়েছিল ইন্দ্রপ্রস্থ। দেবপুরী দেখতে খুব ভালো মা, এত ভালো ছিল, কানে শুনেছে ইন্দ্রপ্রস্থ নাকি খুব সুন্দর। নিমন্ত্রণ জানিয়েছে কাদের বলুন তো? ওই শকুনি, কাদের বলুন তো? দুর্যোধন, দুঃশাসন, যুধুৎসু, সবাই গেছে। কিন্তু এই দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছিল কেন? একটাই কারণে। কি কারণ? এবার লক্ষ্য করুন। সঙ্গে সঙ্গে গিয়ে হরিবল, দুর্যোধন তো দেখতে পায়, দেখতে সবই পায়, কিন্তু সে তো জানে না এই ছোট করে বাজা কোথায় জল আছে, কোথায় স্থল আছে। যেতে যেতে মা বারান দিয়ে যেতে যেতে হঠাৎ দুর্যোধন সামনে জল বুঝতে পারেনি, হঠাৎ জলের মধ্যে ঝাপাস করে গিয়ে পড়ে গেছে। ইন্দ্রপ্রস্থ এত সুন্দর পুরী বাবা, যে আমার বিশ্বকর্মা তৈরি করেছে, কোথায় জল, কোথায় ডাঙা, কোথায় স্থল বুঝতে পারা যায় না। এখন ওই ধৃতরাষ্ট্র ছেলে আমার দুর্যোধন গিয়ে জল বুঝতে না পারে, সেই জলের মধ্যে ঝাপাস করে পড়ে গেছে। দুঃশাসন পড়ে গেছে, সৈন্য সামন্ত পড়ে গেছে। যেই পড়ে গেছে পাঞ্চালী চুপচাপ আছে, আর পাঞ্চালীর পিছন থেকে একটা দাসী কমেন্ট করেছে। কি করেছে? অন্ধের ছেলে অন্ধই হয়। এই যেই বলেছে পাঞ্চালী হাসি চাপতে পারে না, একটু হেসে ফেলেছে। সামনের দিকে দেখলো দুর্যোধন, এই হলো যুদ্ধের কারণ। পাঞ্চালী, আমাকে তুমি ব্যঙ্গ করছো? আমি অন্ধের ছেলে অন্ধ, আমি আমার চোখ আছে কিনা সেদিন দেখাবো। চুলের মুঠি ধরে তোমাকে আমি আমার এই জানুতে বসাবো, সেদিন তুমি অকাতরে কাঁদবে, দুর্যোধন রক্ষা করো। সেদিনই কিন্তু আমি প্রতিশোধ নেব, সেদিন প্রতিশোধ নেব। আমাকে দেখে তুমি যে হাসলে, সেদিন হবে আমার প্রতিশোধের একমাত্র আগুন নিভবে সেদিন, আমি যেদিন তোমাকে বিবেচনা করতে পারবো। কিন্তু দুর্যোধনের কথাতে আমার হাসেনি কে? দুর্যোধনকে দেখে হাসেনি কে? ওই পাঞ্চালী। হেসেছিল দাসী, কিন্তু হেসেছিল পাঞ্চালী, কিন্তু বলেছিল দাসী। দাসী বলেছিল অন্ধের ছেলে অন্ধ, সেটা শুনে পাঞ্চালী একটু হেসেছিল। এই হলো যুদ্ধের কারণ বাবা, ভালো করে শুনবেন। তাহলে ইন্দ্রপ্রস্থ তৈরি হলো কাদের জন্যে? স্বাতন্ত্র রাজত্ব। কে? আমার অধর্মের পথ। সেটাকে এই দেহের মধ্যে ক্রোধ, মানে আমার দুর্যোধন। তাহলে দুর্যোধন যদি ক্রোধ থাকে, বৃন্দাবনে যেতে পারবেন না। তাই দুর্যোধনকে বধ করুন। কে বধ করেছিল? পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডব কিসের প্রতীক? সত্যের প্রতীক। এদেরকে বলা হয় নিবৃত্তিঞ্চ, আর ভোগের প্রতীক এদেরকে বলা হয় প্রবৃত্তিঞ্চ। তাই সনাতন গোস্বামী মনে মনে করছে, বৃন্দাবনের পথে যেতে গেলে আজকের স্বার্থ সমস্ত সব ত্যাগ করতে হবে। তাই 50,000 টাকা মাস মাইনে বাংলার নবাব হোসেন শাহ দিয়েছিল, সেগুলো সব পরিত্যাগ করে শুধু হাতে চোখের জলে সবাইকে বিদায় দিয়ে, স্ত্রীকে বিদায় দিয়ে চলেছে আবার কৃষ্ণ কানাইকে দর্শন। কোথায় গেলে তোমাকে দেখতে পাবো? কোথায় গেলে তোমাকে খুঁজতে পাবো? কোথায় গেলে তোমার চোখের জলে গৃহিণী যখন বললেন, ওগো স্বামী, দেহের মধ্যে সবকিছু তুমি পাবে, কিন্তু তুমি অর্থের জোরে সবকিছু তুমি কিনবে, সবকিছু ভোগ করবে, কিন্তু এই চাদরটা যদি পুড়ে যায়। গৃহিণী দেখেছে এই চাদর, সনাতন গোস্বামী ভেবেছে দেহ নামক চাদর, এই চাদরটা যদি একবার নষ্ট হয়ে যায়, ভজন সাধনের দেহ আজকের কোনোদিন পাবো না। তাই আজকের সনাতন গোস্বামী নিশুতি রাতে
সবাইকে কাঁদিয়ে লোটা কম্বল সম্বল করে সোনা নয়, দানা নয়, 50,000 টাকা মাস মাইনে নয়, একটা টাকা সম্বল না করে পদব্রজে তিনি চলেছেন বৃন্দাবনে। বৃন্দাবনে যেতে যেতে আজকে গাইছে কি, চলো সবাই যাই। এবার বৃন্দাবনের পথে চলেছে সনাতন গোস্বামী। কোথায় চলেছে? চলো চলো যাই, চলো রে বৃন্দাবন সবাই। এবার চলো চলো যাই, চলো রে বৃন্দাবন সবাই। এবার চলো চলো যাই, চলো রে বৃন্দাবন সবাই। এবার চলো চলো যাই, চলো রে বৃন্দাবন সবাই। শ্যামকুণ্ড রাধা কুণ্ড, সেটাই শ্যামকুণ্ড রাধা কুণ্ড, সেটা শ্যামকুণ্ড রাধা কুণ্ড, সেটা শ্যামকুণ্ড রাধা কুণ্ড। ব্রজেরও কানাই। এবার চলো চলো যাই, চলো রে বৃন্দাবন সবাই। আছে শ্যামকুণ্ড রাধা কুণ্ড, আছে শ্যামকুণ্ড রাধা কুণ্ড, আছে বোঝেরও কানাই। এবার চলো চলো যাই, চলো রে বৃন্দাবন সবাই। রাসস্থলী রত্নবেদী রত্ন সিংহাসন, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। রাসস্থলী রত্নবেদী রত্ন সিংহাসন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আছে রাসস্থলী রত্নবেদী রত্ন সিংহাসন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আছে রাসস্থলী রত্নবেদী রত্ন সিংহাসন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। সুদাম সুদাম দাম্ব সুদাম, সেথায় শ্রীরাম সুদাম দাম্ব সুদাম, দাম সুদাম দাম সুদাম। আছে কমলিনী রায়। এবার চলো চলো যাই, চলো রে বৃন্দাবন সবাই। এবার চলো চলে যাই, চলো রে বৃন্দাবন সবাই। এবার চলো চলো যাই, চলো রে বৃন্দাবন সবাই। এবার চলো চলো যাই, চলো রে বৃন্দাবন সবাই। শ্যামকুণ্ড রাধা কুণ্ড, সেটাই শ্যামকুণ্ড রাধা কুণ্ড, আছে শ্যামকুণ্ড রাধা কুণ্ড, সেটা শ্যামকুণ্ড রাধা কুণ্ড। আছে আছে ব্রজেরও কানাই, আছে ব্রজেরও কানাই, আছে ব্রজেরও কানাই। এবার চলো চলো যাই, চলো রে বৃন্দাবন সবাই। এবার চলো চলে যাই, চলো রে বৃন্দাবন সবাই। এবার চলো চলো যাই, চলো রে বৃন্দাবন সবাই। এবার চলো চলো যাই, নিতাই গৌর হরিবল হরিবল। চলো চলো যাই, চলো রে বৃন্দাবন সবাই। বৃন্দাবনে রাধাকৃষ্ণের দর্শনে যাবার জন্য তিনি মনস্থির করলেন। সব ছেড়ে দিয়েছে, সংসারের মধ্যে কিছু নাই। নিজের স্ত্রীকে পরিত্যাগ করলেন, 50,000 টাকা মাস বাইনে পরিত্যাগ করে শুধু হাতে চলেছে। বৃন্দাবনে যেতে গেলে মা পিছনের টান কাটাতে হয়। এদিকে নাড়িছে ওদিকে নড়িছে, যখন ফুরাবে জমা, চোখে আঙুল দিয়ে টানলে যাবে, নাহি পাবে সেখানে ক্ষমা। হও না এখানে রাজা কি দেওয়ান, ধনী কি কুলীন মানি, তা বলে ঘাটেতে নাহি পাবে ক্ষমা, আপনি সমলি জানি। স্ত্রীপুত্র বন্ধুতে সব আপন গুণছের সব নিমের মতো তিতা, হাতে গলে দড়ি বেঁধে 4 জনাতে টানিলে যাবে, সেদিন সুন্দর মুখে জ্বালি দেবে চিতা। আপন বলতে একজন তোমার কাছে আছে, সে হলো আপন, যেতে আসতে সব কিছু সবসময় রক্ষা করবে, সে আমার এই গৌরহরি, সে আমার মদন মোহন। এই সংসারে যাদেরকে আপন বলছো, একটা দিন তুমি 4 দিন শুয়ে থাকো, দেখবে তারা ওই দেখভাল কোনো রকম করবে, কিন্তু মন প্রাণ দিয়ে তোমাকে সেবা শুশ্রূষা করবে না। তার প্রমাণ কোথায়? কোথায় তার প্রমাণ? হরি বল। সাক্ষী গোপাল বৃন্দাবনে নাম শুনেছ? সাক্ষী গোপাল 2টো বিপ্র, বড় ব্রাহ্মণ ছোট ব্রাহ্মণ গেছে, গিয়ে বাবু জমিদারের বৃন্দাবনে যাবার শখ, যে সেখানে একটা মারাত্মক অসুখ হলো। কি অসুখ হলো? একটা বসন্ত, কাল বসন্ত। একজন কেটে পড়লো। কেন? সে জানে এখানে বাবুর সঙ্গে যদি থাকি তাহলে কিন্তু আমার এই বসন্ত আমাকে অ্যাটাক করতে পারে। দেখুন বাবা, ছোট বৃপ্প, সে কিন্তু প্রাণঢালা পরিচর্যা করছে। কেন? রাকে হরি মারে কে, মারে হরি রাকে কে। বাবুকে এনেছি, কথা দিয়েছি, সেবা করব আমি যদি চলে যাই বাবা আমার বিপদে পড়ে যাবে, মদনমোহন রক্ষা করবে, এই চিন্তা করে সেই ছোট বৃপ্প বাবুকে প্রাণঢালা সেবা করলেন। প্রাণঢালা সেবা করে, ভালো করে শুনবেন, বাবুকে আমার শুশ্রূষা করে তুললেন। সারিয়ে তোলার পরে তিনি একদিন কাঁদছে,
নিজের ছেলে যা করলো না, আমার এই বৃন্দাবনে ছোট বৃপ্প ছোট ব্রাহ্মণ আমাকে সেটা তা করলো। ওরে ছোট খোকা, এদিকে আয়। তুই যে প্রাণডালা সেবা করে আমাকে বাঁচিয়ে তুলেছিস, আমি তোকে কথা দিচ্ছি, বাড়িতে ফিরে গিয়ে আমার যে 6টা ছেলে আছে তোকে আমি আমার ছেলে করে নিলাম। 7টা ছেলে, আমার বাড়িতে একটা কন্যা আছে, তার সাথে তোকে বিবাহ দিয়ে তোকে আমি ঘর জামাই করে রাখবো। আর যেটা সম্পত্তি আছে 6 ভাগ নয় 7 ভাগে ভাগ করে তোকে আমি আমার কাছে রাখবো। বলে বাবু, ঠেলায় পড়লে এরম কথা অনেকে দেয়, ঠেলা মিটে গেলে এই কথা কারো কাছে থাকে না। বলে এই বৃন্দাবনে এই মদনমোহন সাক্ষী, আমি মদনমোহনকে সামনে রেখে কথা দিলাম, বাড়ি ফিরে গিয়ে আমার মেয়ের সাথে তোকে বিয়ে দেব এবং যে কটা সম্পত্তি আছে স্থাবর অস্থাবর 7 ভাগে ভাগ করব, তোর নামেও কিছু আমি দেব। বৃন্দাবনে মদনমোহন সাক্ষী গোপাল সাক্ষী রয়েছে, ভালো করে শুনবেন। এই বলে আমার সাক্ষী টাক্ষী দিয়ে সব কিছু ভগবানের সামনে শপথ করে আস্তে আস্তে চলে এসেছে। বাড়িতে আসার পর ছেলেদের ডেকেছে। কটা ছেলে? 6টা ছেলে। মেয়েকে ডেকেছে, খুকি মা। বৃন্দাবনে থাকাকালীন আমার বিষাণ একটা অসুস্থ হয়েছিল, এই ব্রাহ্মণ আমাকে সুস্থ করে তুলেছে। আমি ওই ঠাকুরের সামনে প্রতিজ্ঞা করেছি তোকে ওর সাথে বিবাহ দিয়ে আমি ঘর জামাই রাখবো। বলে বাবা, আমি তোমার শিক্ষা শিক্ষিতা, বাবা যদি বলে সেই কথা বাবার লঙ্ঘন করা ঠিক নয়, তোমার যেটা ভালো হয় সেটা তুমি করো। কন্যা বিয়ে করতে রাজি হয়েছে, কিন্তু 6টা ছেলে যেই শুনেছে এ আমার শেয়ার নেবে, সঙ্গে সঙ্গে 6টা ছেলে বলল তুমি কথা দিয়েছো বৃন্দাবনে, এখানে না, এটা রেমুনা গ্রাম, এখানে তুমি কথা দাওনি, তাই কথাটা বৃন্দাবনের মধ্যেই শেষ হয়ে গেছে। এই জমির ভাগ বটরা, বাস্তের ভাগ বটরা এই ছেলেকে আমরা দিতে চাই না। আমি কথা দিয়েছি তোদের পিতা। বলে কথা কোথায় দিয়েছো? বলে বৃন্দাবনে। বলে তার সাক্ষী কে আছে? বলে সাক্ষী আমার মদনমোহন। এরা ভেবেছে পাথরের ঠাকুর কি আর সাক্ষী দেবে? পাথরের ঠাকুর কি এই রেমুনা গ্রামে এসে আমাদের হয়ে সাক্ষী দেবে? তখন তার একটু পেঁচ দিয়েছে। কি বলেছে জানেন মা? বলে ঠিক আছে, বেশ, তো তোমার ছোট ছেলেকে বিয়ে দেবে, ছোট ছেলে করে কাছে রাখবে, মেয়েকে বিয়ে দেবে, ঠিক আছে বিয়ে দেব, সব দেব, ভাগ দেব। ওই ভগবান কৃষ্ণ যদি এখানে এসে সাক্ষী দেয় তাহলে আজকে বিয়ে দেব। এখন সেই জমিদার ছোট বৃক্ষকে হাতে ধরে বলছে, কিরে খোকা, তুই ভগবানকে সাক্ষী আনতে পারবি না? হালকা শুনবেন। বলছে কেন পারবো না, কেন পারবো না? আমি তো কথা দিয়েছি, কথা দেওয়া আছে। হ্যাঁ, সুন্দর সুন্দর, বাহ বাহ বাহ, বাবুরা ভালো চেষ্টায় আছে গো। ঠিক আছে ঠিক আছে, তাহলে বিষয়টা শুনে নেন মা। কি হলো? সেই ছোট বিপ্র বললেন, কেন আমি পারবো না? আমার সামনেই তো ভগবান কথা দিয়েছে, আমার সামনেই তো তুমি কথা দিয়েছো, তাহলে আমার সামনে যেহেতু কথা হয় তাহলে কেন কথার দাম রাখতে পারবো না? এই বলে মা হরিবল হরিবল কে চলেছে? সেই ছোট বৃপ্প কোথায়? বৃন্দাবনে। কার কাছে? কৃষ্ণের কাছে। কেন? তুমি আমার সাক্ষী দেবে, চলো। আমার যে 6টা দাদা আছে, আমার ওই 6টা দাদা বিশ্বাস করতে চায় না আমার বাবা বৃন্দাবনে এসেছিল এবং বিপদের সম্মুখীন হয়ে তারা যে কথা দিয়েছে, আস্তে ছোট করে, তারা যে কথা দিয়েছে সেই কথাটা মানতে চায় না। তুমি তো অন্তর্যামী, তুমি তো সব জানো, এই অধম সন্তানের হয়ে তুমি সাক্ষী দেবে, চলো। উচ্চ ঈশ্বরে কাঞ্জার গাইছে ঠাকুর, তুমি চলো, তুমি চলো। সঙ্গে সঙ্গে সেই দরজার সামনে সেই ছোট বৃক্ষ মাথা করছে, মাথা করে যখন মাথা ফেটে যখন রক্ত বেরিয়েছে, সঙ্গে সঙ্গে সেই কৃষ্ণচন্দ্র বেদি থেকে বেরিয়েছে, ছোট বৃক্ষের হাত ধরেছে। বিপ্রবা, আমি যাব, আমি গিয়ে রেমুনাতে সাক্ষী দেব। প্রভু, তুমি উদয় হয়েছ, তুমি সাক্ষী দেবে আমার হয়ে, তুমি যাবে সেই রেমুনা গ্রামে? হ্যাঁ। কিভাবে যাবে প্রভু? বলে তুই আগে যাবি, আমি পিছনে যাব। আমার নুপুরের ধ্বনি হবে, বংশীর ধ্বনি হবে।
ভালো করে শুনবেন, নুপুরের ধ্বনি হবে, বংশীর ধ্বনি শুনে শুনে তুই আগে যাবি রাস্তা দেখিয়ে, আমি পিছন পিছন যাব। এই বলে মাধব আসার সম্মতি দিল উড়িষ্যার রেমুনা গ্রামে। ভালো করে শুনবেন, বিশ্বাসটা কি জিনিস দেখুন। ছোট বিপ্র চিন্তা করেছে, ভগবান আসবে নাই বা দেখলাম, সাক্ষী দিতে তো যাচ্ছে, আমি সামনে থাকবো, পিছনে নুপুরের ধ্বনি, কানে বাঁশির আওয়াজ, এই কান ঠিক থাকলেই আমি জানবো প্রভু আসছে। আমার প্রভু কি করলো, বৃন্দাবন থেকে ওই পথ ধরে হেঁটে হেঁটে উড়িষ্যা রাজ্যে প্রবেশ করলো। উড়িষ্যা রাজ্যে চলে গেলে কি হয় বাবা, বেশি বালি পাওয়া যায়। সমুদ্রের তটদেশ থেকে যেখানে বালি আছে, বালির মধ্যে দিয়ে কৃষ্ণ হেঁটে হেঁটে চলেছে। সবাই জানেন কৃষ্ণ সব কিছু আছে, কিন্তু কৃষ্ণের চরণে জুতো নাই, কিন্তু চরণে নূপুর আছে। সেই নূপুর কেমন বাজছে, আসুন সবাই মিলে টুলুর ধ্বনি, রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু, ওগো রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু নূপুর বাজে। উলুর ধ্বনি হলো রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু না সুরবাজি। রুনু ঝুনু রুনু ঝুনু নূপুর বাজে। বাজে রে রুনু ঝুনু রুনু ঝুনু না সুরবাজি। রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু নূপুরের ধ্বনি। ভগবানে মদন মোহন ছোট বৃপ্পর হয়ে সাক্ষী দিতে যাচ্ছে। নিজের শ্বশুর যে হবে বিশ্বাস করে না, ওই ছটা দাদা বিশ্বাস করে না, তাই ভগবান সেই বৃন্দাবনে থেকে রুনু ঝুনু বাজত, আমার নূপুরের ধ্বনি করতে করতে চলেছে। কেমন রুনু ঝুনু রুনু ঝুনু নূপুর বাজে। উলুধ্বনি উলুধ্বনি হরিবল।